নমস্কার, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আইসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এখানে এই ডেমনস্ট্রেশন সেন্সিটাইজেশনের জন্য এসেছি ওই এনএসইউ অ্যাপ, এবং আমরা এনএসইউ অ্যাপের মাধ্যমে কিভাবে অনলাইন ক্লাস, এবং অনলাইন ক্লাস শুধু নয়, তার মধ্যে যে সমস্ত স্টাডি মেটেরিয়াল আছে এবং লার্নিং কিভাবে আমরা করব সমস্তটা দেখার জন্য আজকে আবার এখানে সেন্সিটাইজেশন প্রোগ্রামটা করা হচ্ছে অনলাইনের মাধ্যমে। কারণ কোভিড সিচুয়েশনের জন্য এখনো পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই প্রায় বন্ধ। আমরা কেউ পিসিপি কলেজে গিয়ে পড়তে পারছি না। এখন সমস্ত পিসিপি ক্লাসই অনলাইনের মাধ্যমে হচ্ছে এবং হবে, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ইউনিভার্সিটি থেকে কোনো ফার্দার নোটিফিকেশন আছে, তা এটা অনলাইনের মাধ্যমেই হবে। তা এনএসইউ অ্যাপ যারা ইনস্টল করেননি তারা এনএসইউ অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আর যারা করেছেন তারা কিভাবে এই অ্যাপটা কাজে লাগাবেন নিজেদের পড়াশোনার জন্য, সেইটা আমি এখানে ডেমনস্ট্রেশন মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে আমি আজকে একটু ফ্লো চার্টটা দেখিয়ে নিই। ফার্স্টে ফ্লো চার্টটা দেখানোর পর আমি দেখা যাচ্ছে ফ্লো চার্ট? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনারা একটু ফ্লো চার্টটা ফলো করবেন। যারা এনএসইউ অ্যাপ ইনস্টল করেননি এখনো পর্যন্ত তারা অবশ্যই আজকের মধ্যে এনএসইউ অ্যাপটা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে আপনাদের যে ফোনে গুগল প্লে স্টোর আছে সেইখানে গিয়ে NSOU এইটা NSOU অ্যাপ, এটা কথাটা লিখে টাইপ করলে একটা অ্যাপ শো করবে, এইরকম অ্যাপ NSOU অ্যাপ। সেটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ওপেন করবেন, করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এইরকম একটা লগ ইন পেজ আসবে। দেখুন আমার কার্সারটা যেখানে আছে নিউ লগ ইন পেজ ওপেনস, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটো অপশন চাইবে। আপনারা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে ইউনিভার্সিটিতে রেজিস্টার করেছেন এবং অ্যাডমিশন নিয়েছেন, সেই মোবাইল নাম্বারে আপনাদের কাছে একটা করে SMS গেছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের অ্যাপের। এই NSOU অ্যাপ ইনস্টল করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। একটা ইউজার আইডি আছে, একটা পাসওয়ার্ড আছে। সেই ইউজার আইডি পাসওয়ার্ডের SMS অলরেডি আপনারা আপনাদের মোবাইল নাম্বারে পেয়ে গেছেন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিলে এইরকম একটি বক্স, দেখুন বাঁ দিকে আসুন, এখানে দেখুন একটা বক্স ওপেন হবে। এই বক্সে ওকে করার পর ওকে করার পর একটা পেজ ওপেন হবে, নিউ হোম পেজ। এইখানে দেখুন একটা নতুন পেজ ওপেন হলে ছটা বক্স আপনারা দেখতে পাবেন। বাঁ দিকে লার্নিং, মাঝখানে লাইভ, ডান দিকে ILT, তলায় অ্যানালিটিক্স, তার পাশে মেসেজ এবং তার পাশে হেল্প। মেনলি আপনাদের এই লার্নিং অপশনটি আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ের জন্য। আমি অ্যাপে দেখিয়ে দেবো আপনাদের কি করতে হবে। লাইভ অপশনটা গেলে আপনারা অনলাইন যে পিসিপি ক্লাসগুলো হবে ইউনিভার্সিটির তরফ থেকে সেগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। লাইভ অপশন ক্লিক করার পর এইভাবে দেখুন আপনাদের কাছে শিডিউল গুলো ডিসপ্লে হবে আপনাদের মোবাইল। তারপরে এইখানে অনলাইন ক্লাসগুলো দেখতে পাবেন, কন্টিনিউ হতে থাকবে। আপনারা যেভাবে ওই চ্যাট বক্সে এখানে চ্যাট করতে থাকবেন, ফ্যাকাল্টির কাছে সেইভাবে কমিউনিকেশন করবেন, এবং 1 ঘন্টা যে সেশনগুলো হবে এই 1 ঘন্টা সেশনগুলো শেষে 5-6 মিনিট ফ্যাকাল্টিরা আপনাদের সময় দেবেন, আপনারা তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আমি এখানে প্রেজেন্টেশনটা স্টপ করছি। আমি এবার অ্যাপটা অপারেশন করে দেখাচ্ছি। এটা একটি ক্যান্ডিডেটের ইউজার আইডি পাসওয়ার্ড আমি দিলাম, লগ ইন করলাম। লগ ইন করার পর দেখুন বাঁদিকে লার্নিং, এই লার্নিং অপশনে গেলে আপনারা এখানে ক্লিক করার পর আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন তার ডিটেলস এখানে দেখতে পাবেন। সেমিস্টার 1, এই যে এটা একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্যান্ডিডেটের EPA তে যে ভর্তি হয়েছে তার প্রোফাইল। এখানে সমস্ত সিলেবাসটা দেখা যাবে। সিলেবাসটি এখানে ডাউনলোডেবল অপশনে থাকে, এটা ডাউনলোডও করা যাবে। আপনাদের যাদের মোবাইলে ডাউনলোড হতে চাইবে না তারা অ্যাডোব রিডার এই সফটওয়্যারটি ইনস্টল করে রাখবেন, তাহলে PDF ফাইল ডাউনলোড করতে সুবিধে হবে। আর একটা কথা, আপনারা যারা নিজেদের মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেছেন, এটা কোনোভাবেই
অন্য কারোর সাথে শেয়ার করবেন না, নট ইভেন বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ এই নাম্বার, এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি যতদিন পড়াশোনা করবেন ইউনিভার্সিটির সঙ্গে ততদিন অ্যাক্টিভ হবে এবং ইউনিভার্সিটি এই নাম্বারই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। পুরো প্রোফাইলটা এখানে দেখতে পাবেন। এখানে ESLM ও আপনারা পাবেন, টেক্সচুয়াল নোটস, কোর্স এন্ড কোর্সের ডিটেলস সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। টেক্সচুয়াল নোটস ইনস্টল করলে পেয়ে যাবেন। আমি ব্যাকে যাচ্ছি। মাঝখানে আসবেন, এখানে লাইভ অপশনটা ক্লিক করবেন। লাইভ অপশন ক্লিক করার পর প্রথমে দেখাবে দেয়ার আর নো লাইভ সেশন ফর ইউ। এই লাইভ সেশনের উপরে দেখবেন ডান দিকের উপরে একটা উল্টো ট্রায়াঙ্গেল দেয়া আছে, এখানে ক্লিক করলে অল লাইভ সেশনে ক্লিক করার পর দেখবেন এখানে সমস্ত শিডিউল দেখাবে। এই মুহূর্তে এই কোর্সের কোনো শিডিউল নেই, সেটা একটু দেখাচ্ছে না। আমি একটা অন্য কোর্স নিয়ে দেখিয়ে দিচ্ছি। হিস্ট্রি এবং ইপিএস এর সব ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস স্টার্ট হবে। যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়েছেন সেই জন্য এখনো কোনো শিডিউল নেই। এখানে শিডিউল সব দেখাবে, আপনারা সেই অনুযায়ী ক্লাস করতে থাকবেন। তারপরে বিষয় হচ্ছে হেল্প। এই হেল্প অপশনে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আইসিটি রিলেটেড, তাহলে আপনার রেজিস্ট্রিকিট অপশনে যাবেন। এখানে এই আদার অপশনটি ক্লিক করবেন। এই আদার অপশনটি ক্লিক করার পর আপনাদের যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনারা লিখে আপনার নেম, এনরোলমেন্ট নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে আমাদের কাছে এখানে সাবমিট করবেন। সেটা আমরা উইদিন 7 ডেজ এটা রিজলভ করে দেওয়ার চেষ্টা করব। একটা বিষয় দেখিয়ে দিই, আপনাদের কাছে এই মুহূর্তে হয়তো সবার কাছে এসএলএম যায়নি বা এসএলএম পৌঁছতে দেরি হচ্ছে, সেই জন্য ইউনিভার্সিটি সমস্ত এসএলএম এর সফট কপি, যাকে আমরা ESLM বলছি, ESLM গুলো ইউনিভার্সিটির সমস্ত এই এখানে তুলে দিয়েছে এই অ্যাপের মধ্যে। আপনারা ক্লিক করলে আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন ESLM অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের সমস্ত ESLM দেখতে পাবেন। এটি একটি হিস্ট্রি ক্যান্ডিডেট। এখানে ক্লিক করলে আপনারা সমস্ত ESLM পেয়ে যাবেন। আমি অ্যাপ থেকে লগ আউট করে বেরোলাম। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনাদের সবাইকে ইউনিভার্সিটির ওয়েবসাইটটি রেগুলার বেসিসে ফলো করতে হবে। এই ইউনিভার্সিটির ওয়েবসাইটটি আপনারা পাবেন কোত্থেকে? দেখুন শো করছে www.wbnsou.ac.in। এই ইউনিভার্সিটির ওয়েবসাইট। এই ইউনিভার্সিটির ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন আপনারা ডেলি বেসিসে পেয়ে যাবেন। মেইনলি দুটো জায়গা আমি দেখিয়ে দিই, অনলাইন ক্লাস শিডিউল আর লাইভ ক্লাস ডিটেলস। এইখানে আপনারা নিয়েছেন হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেসব কোর্সে বা সোশিওলজি যে কোর্সে আপনারা অ্যাডমিশন নিয়েছেন, এখানে ক্লিক করে আপনারা শিডিউল দেখতে পাবেন। প্লাস অ্যাপের মাধ্যমেও আপনারা শিডিউল দেখতে পাবেন, যেখানে আমি শো করালাম। ইউনিভার্সিটি পড়াশোনার জন্য এখানে ওয়েব রেডিও একটি অপশন রেখেছে, এইটাও আপনারা শুনতে পারবেন। আর এনরোলমেন্ট নাম্বার, এই এনরোলমেন্ট নাম্বার গুলো আপনারা যদি কেউ ডাউনলোড না করে উঠতে পারেন, এইখানে এই ট্যাব এনরোলমেন্ট সার্টিফিকেটের একটি অপশন আছে। এইখানে গেলে ইউজি বা পিজির, এই ইউজির ক্ষেত্রে আপনাদের এখানে ক্লিক করে এখানে একটা বক্স ওপেন হবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড যদি ভুলে যান ফরগেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ড জেনারেট করে এখানে দিলে
আপনারা আপনাদের রেজিস্টার সার্টিফিকেট, এনরোলমেন্ট সার্টিফিকেট জেনারেট করতে পারবেন। আপনারা ডাউনলোডও করতে পারবেন এটা। মেনলি আপনাদের অনলাইন ক্লাসের জন্য অনলাইন ক্লাস শিডিউল এবং লাইভ ক্লাস শিডিউল এই দুটো চেক করতে হবে। আর মাথার উপরে দেখুন এইখানে 03340585127 আপনারা এটা লিখেও নিতে পারেন। এটা স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসের নাম্বার। আপনাদের জন্য কোনো টেকনিক্যাল কোয়েরি থাকে, অ্যাপ রিলেটেড, পড়াশোনা সংক্রান্ত কোনো যদি কোয়েরি থাকে, বা আপনাদের অন্য কোনো রিলেটেড যদি কোয়েরি থাকে, তাহলে আপনারা এই নাম্বারে কল করতে পারেন। তাহলে আমাদের সাপোর্ট টিম এই ব্যাপারে আপনাদের কোয়েরি সলভ করবে। একাডেমিক রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে, আপনারা রেসপেক্টিভ ডিপার্টমেন্টের এখানে অনেক প্রফেসরদের ইমেল আইডি সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে আপনারা কমিউনিকেশন করতে পারবেন। এখানে একাডেমিক ডিপার্টমেন্টের প্রফেসরদের ডিটেলস, একাডেমিক স্টাফ যারা ইউনিভার্সিটির সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন, এখানের সাথে কমিউনিকেট করতে পারবেন। সমস্ত প্রফেসরদের ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা সেই অনুযায়ী এখানে কমিউনিকেট করতে পারবেন। টেকনিক্যাল হেল্পের জন্য এই নাম্বারটি আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, এটা আপনাদের কাজে দেবে।